ছোট ভাই সে কি উত্তর দেয় বলো? হাসান হোসেন। মাশাআল্লাহ, একেবারে সঠিক উত্তর দিয়েছে। তাকবীর দাও, নারে তাকবীর। মাশাআল্লাহ। তোমার নাম কি? সানিয়া। আব্বাজানের নাম? ইনাইদ রাসূলুল্লাহ। কোথায় বাড়ি, কোথায়? আমাদের সামনেই বাড়ি। সামনেই বাড়ি, এই গ্রামেই বাড়ি। মাশাআল্লাহ, কোটটা তো হেভি লাগছে, আমাকে দেবে? এটা আমার অত্যন্ত ঠান্ডা লাগছে, দেবে? ঠিক আছে, খোলো 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 খোলো। ঠিক আছে ঠিক আছে। মাশাআল্লাহ, মন ভালো। যাও, দোয়া করি আল্লাহ তোমাদেরকে দ্বীন ইসলামের জন্য কবুল করুক। মা তুমি কেমন আছো? মা তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। মা তুমি কেমন আছো? মা তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। ছোট বেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে। বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে। ছোট বেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে। বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে। আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো কেউ না সংসারে। তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। যেই মা পালন করলো খাওয়ায়ে বুকের দুধ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ। সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ। শোয়ায়ে দিলাম মাকে, শোয়ায়ে দিলাম মাকে মাটির ঘরে। তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। খোকা বলে আমায় যখন ডাকি তোমায়, দুঃখ কষ্ট যত আছে যেত সব ধুয়ে। দুঃখ কষ্ট যত আছে যেত সব ধুয়ে। জীবন কাটায় এখন, জীবন কাটায় এখন মায়ের স্মৃতি ধরে। তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। আদরিনী সোহাগিনী এমন দরদি মা, পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না। পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না। ইনামুল হক কান্দে, কত যুবক ভাই কান্দে হারিয়ে মাকে। তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। আহারে, সেই মায়ের কথা মনে পড়লে যেন বুকটা ফেটে যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, কত কষ্ট কত ব্যথা আমাদের জন্য সহ্য করে সারাটা জীবন নিজে কষ্ট থেকেও সন্তানের সুখের জন্য পাগল হয়ে যায়। সেই মায়ের চাঁদ মুখটা আমরা অনেকেই দেখতে পাই না। গহীন বাঁশবাগানের কোণে মাকে রেখে এসেছি, জানি না সেই মা আমার কি হালাতে আছে। বড় সাত জাগে মায়ের চাঁদ মুখটা দেখতে, বড় সাত জাগে মাকে মা বলে ডাকতে, বড় সাত জাগে এখন ভালো ভালো খাবার, ভালো ভালো শাড়ি, ভালো ভালো জিনিস এনে মায়ের সামনে ধরতে। মা তোমার জন্য এগুলো, মা তুমি এটা খেতে চাইতে, মা তুমি এটা নিতে চাইতে। কিন্তু এখন চাইলেও আমরা সেই চাঁদ মুখ দেখতে পাই না। যখন দুনিয়ায় ছিল তখন অনেকেই অবজ্ঞা করেছি, স্ত্রীর কথা শুনে মায়ের মনে কষ্ট দিয়েছি। মা যদি বলতো খোকা অমুক বাজারে যাচ্ছি, আমার জন্য একটু পান এনো, আমার জন্য একটা গ্যাসের ট্যাবলেট এনো, আমরা স্ত্রীর ভয়ে বাড়িতে এসে মাকে বলতাম মা তোমার সেই ওষুধ আনতে ভুলে গেছি, মা তোমার জন্য এগুলো
আনতে আমি ভুলে গেছি, আরামের বিছানায় ঘুমিয়ে যেতাম। আহারে, যে মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে রাখে, কত কষ্ট সহ্য করে, সেই মা এই প্রচন্ড ঠান্ডায় বারান্দায় ছটফট করতে থাকে গ্যাসের যন্ত্রণায়। কেন আমরা এমন করেছি? আজ মনে হয় কবরের পাশে গিয়ে কেঁদে জারে জার হয়ে যায়, মা আমি বড় ভুল করেছি, মা তোমার সাথে এমন ব্যবহার করেছিলাম বলে আজ আমার সংসারে সুখ নেই, আজ আমার স্ত্রী আমায় ভালোবাসে না, আজ আল্লাহ আমাকে এমন করে দিয়েছে রোগ, দেহ থেকে যেন রোগ যেতে চাই না। কেন আমরা এমন করি না? যাদের মা বেঁচে আছে খবরদার যেন মায়ের সাথে অসৎ ব্যবহার আমরা না করে ফেলি। চলুন পরবর্তী গজল। এবার একটা নাচ শরীফ বলছি, নতুন গজল। কিছু গজলের আমার রিকোয়েস্ট করেছেন, যেমন আমার ইউটিউবে ভাইরাল কিছু গজল আছে, কিছু ঘটনা আছে। মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা হলো, ইউসুফ জুলেখার কি ঘটনা আছে, ও মদিনার মাটি রে, কিছু গজল আছে, আমি ইনশাআল্লাহ বলবো। এখন যেগুলো বলছি আপনারা শুনুন। আর যদি কোনো গজল সরাসরি শুনতে মন চাই, যে আলামিন ভাইয়ের ইউটিউবে অমুক গজল দেখেছি, আজ এসেছে, সরাসরি বলুক, দেখি কেমন লাগে, একটু লিখে পাঠিয়ে দেবেন, আমি ইনশাআল্লাহ সেই গজল আপনাদেরকে উপহার দেব। এখন একটা নাচ শরীফ বলছি, আপনারা ধীরে স্থির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই গজলটাতে আমার সাথে তোমাদের গজল বলতে হবে। তোমরা গজল বলতে পারো তো? এই গজলে আমি বলবো, বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলতে পারবে তো তোমরা আমার সাথে? ঠিক আছে, তোমরা বুঝতে পারবে, আমি গাইলেই তোমরা বুঝতে পারবে যে কোথায় তোমাদের বলতে হবে। ঠিক আছে, চলুন। আরব দেশে কাবার পাশে ওঠে নূরি তুফান, জুই চামেলি হেসে বলে এলো রে মোদের জান। আরব দেশে কাবার পাশে ওঠে নূরি তুফান, জুই চামেলি হেসে বলে এলো রে মোদের জান। কাকাতুয়া ময়নাটিয়া কেন বলো, দো জাহানের সেকেন্দার রাজা ধরার বুকে এলো, বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বুঝতে পারছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে হবে। বলো তো দেখি, বলো না ইয়া রাসূলুল্লাহ। লজ্জা লাগছে নাকি? যখন দেখতে আসে তখন নাই মিনমিন করে কথা বলে, লজ্জা লাগে। তোমাদের দেখতে এসেছি আমি না, তাহলে উচ্চ আওয়াজে সবাই মিলে বলো। আচ্ছা, আমি পুরস্কার আছে না? আমার কাছে কিছু পুরস্কার থাকে, যে ভালো গাইতে পারে তাদেরকে আমি পুরস্কার দেই। ঠিক আছে তো? আমার কাছে সুন্দর কলম আছে, দেখো তোমাদেরকে দেওয়া হবে। ভালো গাইতে হবে আমার সাথে, সুরে সুর মিলিয়ে। দেখবো কে সব থেকে আমার সাথে সুন্দর করে গাইতে পারে। বলো দেখি আমার সাথে, বলো না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আরব দেশে কাবার পাশে ওঠে নূরি তুফান, জুই চামেলি হেসে বলে এলো রে মোদের জান। কাকাতুয়া ময়নাটিয়া খুশি কেন বলো, দো জাহানের সেকেন্দার রাজা ধরার বুকে এলো, বলো না ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আল আরাবী রাখে ধরাই কদম, আমার নবী আল আরাবী রাখে ধরাই কদম। শুকনো দরিয়ায় ওঠে তুফান, বহে খোদার রহম। শুকনো দরিয়ায় ওঠে তুফান, বহে খোদার রহম। চেহারাতে আল্লাহ আল্লাহ কি নূরি তাজাল্লা, সোনার কাবা কই মারহাবা এলো রে নূর আলা, বলো না ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আরো
জোরে সবাই মিলে দেখতে পাচ্ছ পুরস্কার চলে এসেছে। আমি তোমাদের মধ্যে একজনকে দেব বা দুইজনকে দেব, যে ভালো গাইবে তাকে ডেকে নেব। বলো বলো না ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা অনেক মানুষের ভিড় জমে যাচ্ছে, পেছনে একটু দাঁড়িয়ে আছে, তারা একটু এগিয়ে আসলে আরো ভালো হয়। হ্যাঁ, মা বোনেরা একটু চলে আসেন। মাশাআল্লাহ, আস্তে আস্তে এগিয়ে আসুন। তাহলে পেছনে মানুষ যারা রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, আরব দেশে কাবার পাশে ওঠে নূরি তুফান, জুই চামেলি হেসে বলে এলো রে মোদের জান, ফুলের মাঝে বিষম মধুর থাকে রে মিশন, ফুলের মাঝে বিষম মধুর থাকে রে মিশন, প্রজাপতি বিষ পান করে মধুমৌমাছিরা হরণ, প্রজাপতি বিষ পান করে মধুমৌমাছিরা হরণ, টিপ টিপ ঝরে খাঁটি মধু নবীর জীবের লালা, জিন্দা কোরআন আমার পরাণ তিনি কাউসারওয়ালা, বলো না ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। চন্দ্র বলে ওরে সূর্য তোর কপাল তো পোড়া, চন্দ্র বলে ওরে সূর্য তোর কপাল তো পোড়া, সূর্য বলে তোর কপালে রাগ আছে রে থোড়া, সূর্য বলে তোর কপালে রাগ আছে রে থোড়া, নিষ্কলঙ্ক নিখুঁত সূরত আমার কামলিওয়ালা, বলো সুবহানাল্লাহ, নিষ্কলঙ্ক নিখুঁত সূরত আমার কামলিওয়ালা, মে হান্নান সেই নামেরি জপে প্রেমের মালা, বলো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আগুন করে দিচ্ছে জায়গা। আমি এবার কাকে পুরস্কার দেবো তো বুঝতে পারছি না, সবাই ভালো গাইছে। তুমি ভালো গেয়েছো, কে ভালো গেয়েছে বলো দেখি। ওরে বাবা রে, সবাই ভালো গেয়েছে। বসো বসো, একটা কাজ করি, আমি প্রশ্ন ধরি একটা, ঠিক আছে? যে সঠিক উত্তর দেবে তার জন্য আমি পুরস্কার দেব, ডেকে নেব। যদিও তোমরা সবাই ভালো গেয়েছো, এখন সবাইকে তো দেওয়া অসম্ভব নাকি বলো, ওই জন্য একটা প্রশ্ন করছি। বলো, সহজ একেবারে। জান্নাতে যুবকদের মধ্যে সরদার হবে দুটি যুবক ছেলে, সেই দুটি যুবক ছেলের নাম কি, কে বলতে পারবে? জান্নাতে যুবকদের মধ্যে সরদার হবে সেই দুটি যুবক ছেলের নাম কি? নবীজির নওয়াজা তানারা। হাত তুলতে হবে, কে বলতে পারবে বলো। হ্যাঁ হ্যাঁ, তুমি বলবে, এসো দেখি। আমার একটা ছোট ভাই, আমি একটা করে এরকম গজল বলবো আর একটা করে প্রশ্ন ধরবো, তোমরা উত্তর দিতে পারলেই তোমাদেরকে উপহার দেব। আরো অনেক আছে আমার গাড়িতে, আমি আজকেই আসার সময় নিয়ে এসেছি, 20টা 30টা মতো আছে কলম। আমি